আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নিয়ে কবরে আপনি যাইতে পারবেন না। কবর তো কিছুই নিয়ে যাব না। আল্লাহ পাক কত সম্পদ টাকা পয়সা দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। মা বোনেরা, আপনার টাকা পয়সা আপনি কোন রাস্তায় ব্যয় করতেছেন এটাও কিন্তু হিসাব দেওয়া লাগবে। আপনি যদি ওই এতিম বাচ্চাদের পিছনে যদি খরচ করেন, আপনার সাহায্য সহযোগিতা যদি এই মাদ্রাসার এতিম সন্তানদের, এদের বাপ নেই মা নেই, এরা গরিব মিসকিন, এই দেহের কোনো দাম নেই, যদি রুহুটা বের হয়ে যায়, আপনি 1 লক্ষ টাকা দিয়ে গলার মালা কিনেছেন, 50,000 টাকা দিয়ে রুলি বানাইছেন, আপনি 20,000 টাকা দিয়ে কানের দুল বানাইছেন, ও মায়েরা, এখনই দেহ থেকে রুহুটা বের হয়ে গেলে সব ডাকাতি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। আপনার অর্থ সম্পদ সব লুটপাট করে নিয়ে নেবে, কিছুই কিন্তু আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। এই 2 হাত দিয়ে আল্লাহর রাস্তায় যা খরচ করতে পারবেন এটাই আপনার পরকালের পুঁজি হয়ে যাবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার শয়তান জান্নাতের দরজার কাছে যা দেখে বিশাল বড় অজগর সাপ। ও মা বোনরা খেয়াল করেন, অজগর সাপ, এই হাদিসগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে কি? এই কারণেই তো মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো না জানার কারণে, না বোঝার কারণে। ওয়াজ নসিহত হয় কিন্তু জাহান্নাম বাঁচার থেকে ওয়াজ হয় না। কেমনে আমরা জান্নাত পাবো, কেমনে জাহান্নাম থেকে বাঁচবো, এই ওয়াজ তো কেউ করে না। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ তো করতে হবে আমাদেরকে। জান্নাতের দরজায় দেখে বিরাট অজগর একটা সাপ। এখন সেই সাপের কাছে যে শয়তান বলতেছে, সাপরে তুই কি আমাকে একটু সাহায্য করবি? এইবারে সাপ বলতেছে, শয়তান তোর যদি সাহায্য করি আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব, আল্লাহর নাফরমানি হয়ে যাবে, আমি কেমন করে তোর সাহায্য করব? কিন্তু শয়তান বলতেছে, সাপরে জান্নাতে যাওয়ার জন্য একটা দোয়া আমি লাউহে মাহফুজ থেকে, কোরআনের বাড়ি থেকে আমি মুখস্থ করে আনছি। এ সাপ, তুই আমাকে যদি সাহায্য করে জান্নাতের ওই গন্ধম ফলের গাছের কাছে পৌঁছায় দিতে পারিস, তাহলে আমি তোর সেই দোয়াটা তোর উপহার দেব, পুরস্কার দিব, পেয়ে যাবি জান্নাত। নাউজুবিল্লাহ বলেন, তুই জান্নাত পেয়ে যাবি। শয়তান সাপকেও ধোঁকা দেয়। সাপ বলতেছে, ঠিক আছে, ওই দোয়াটা যদি আমি একবার পড়তে পারি তাহলে তো জান্নাতে যাইতে পারবো। বলে হ্যাঁ। কার কাছ থেকে শুনেছো? আল্লাহর কাছ থেকে শুনেছি। আল্লাহর কথার মধ্যে তো কখনো ভুল হতে পারে না, পারে? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। সে আল্লাহর কাছ থেকে শুনেছি। এখন সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরস্কার দিয়েছেন, সেই পুরস্কার আমি পেয়েছি। সাপ বলতেছে, ঠিক আছে, তুমি যদি সেই দোয়াটা আমাকে পুরস্কার দিতে পারো তাহলে আমি তোমাকে ওই গন্ধম ফলের গাছের কাছে তোমাকে পৌঁছে দিব। সাপ বলতেছেন, আমি বড় একটা হা করব, আমার মুখের মধ্যে তুমি বসে পড়বে। সাপ বড় একটা হা করলো, সাপের হার মধ্যে শয়তান যা বসে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন সাপের মুখের মধ্যে বিষ দিয়ে দিল। কি দিল? কার নাফরমানি? আল্লাহর নাফরমানি করার জন্য সাপের মুখে দিল বিষ। আর মৌমাছি বিশ্বনবীর উপরে দরুদ পাঠ করার কারণে মৌমাছির মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মধু দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাপের মুখে বিষ আর মৌমাছির মুখে মধু। সুবহানাল্লাহ বলবেন না? সাপের মুখে বিষ দিয়েছে। শয়তানকে মুখের মধ্যে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাপের মুখের মধ্যে বিষ ঢেলে দিল, বিষ দিয়ে দিল। এই সাপ, তুই আমার নাফরমানি করলি, তুই আমার নাফরমানি করার কারণে তোর মুখের মধ্যে বিষ দিলাম। আমার এই দুনিয়ার যত বান্দা বান্দিরা আছে তোকে দেখলে খাইতে মারবে। কথা বলেন ঠিক কিনা? কি মারবে? সাপকে দেখলে কেউ আদর করেন? যদি চেলা হয়, চেলট সাপ হয়, যদি মাটির সাপ হয়, বিষ যদি নাও থাকে তবু মেরে ফেলেন। কথা বলেন ঠিক কিনা? সাপের নাম মাটিয়ে দেখলে মারো, খাইতে। এটা কার হুকুম? সাপকে দেখলেই মারতে বলেছে কে? সাপ। নাফরমানি করলো। শয়তান যে গন্ধম ফলের গাছের কাছে যে একটা বুড়ি রূপ সাজলো, একটা বুড়ি মহিলা সেজেছে, সুর করে কাঁদতেছে, এমন সুর করে কাঁদতেছে, এই কান্নার আওয়াজ আমাদের মা হাওয়া আলাইহিস সালামের কানে পৌঁছে গেছে। আজকে দেখা যায় সেই জিনিসটা প্রত্যেকটা মুসলমানদের এই বাংলাদেশে ঢুকেছে কিনা? আজকে সবচাইতে বড় গন্ধম ফল হয়েছে সুদের খাবার। কথা বলেন ঠিক কিনা? কিসের খাবার বলেন? সুদ হয়ে গেছে গন্ধম ফল।
আল্লাহ বলেছেন খবরদার, ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের ছায়ার কাছেও যাইতে পারবে না, ছায়ার কাছেও যাইতে পারবে না। ফল খাওয়া তো দূরের কথা, আল্লাহ বলছে গাছের ছায়ার কাছেও যাইবে না। কিন্তু শয়তান যাইয়া সুর ভরে কান্দে, কান্নার আওয়াজ আমাদের মা হাওয়া আলাইহিস সালামের কানে পৌঁছে গেছেন। আব্বা জান আদম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন হলো না। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম সুর করে কান্না দেখে আস্তে 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 রওনা দেয়, গন্ধম ফলের গাছের দিকে রওনা দেয়। যা দেখতেছে একটা বুড়ি কাঁদতেছেন। ও বুড়ি মা, তুমি কেন কাঁদতেছ? কি জন্য কাঁদতেছ? তোমার কিসের কষ্ট একটু আমার কাছে বলো না। এবার বুড়ি শয়তান রূপের বুড়ি বলতেছেন, আমার কষ্ট আমার জন্য নয়, আমার কোনো সন্তানের জন্য নয়, আমার কষ্ট হলো দুইজন ব্যক্তির জন্য। সেই দুইজন ব্যক্তি হলো একজন হাওয়া আর একজন আদম। দুইজনের জন্য আমার কান্না। সেই কান্নাটা হলো একজন আদমের জন্য আর একজন হলো হাওয়ার জন্য। এবার হাওয়া বলতেছে, আমি সেই হাওয়া, আপনার কান্না শুনে আমি এসেছি। ও বুড়ি মা, আমার জন্য তোমার কেন কান্না? কি জন্য কান্না? বলে, ও হাওয়া, তুমি একটু কান খাড়া করে ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি খাবার খাইতে বলেছে, জান্নাতি দুধ, জান্নাতি মধু, জান্নাতি শরাবান তহুরা তোমাকে খাইতে বলেছে। জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক সব তোমাকে আল্লাহ দান করেছেন। জান্নাতের মধ্যে তোমরা দুইজন সুখ শান্তি করতেছো, কিন্তু জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম যেই ফলটা, সেই ফলটা হলো এই গন্ধম ফল। ও হাওয়া, এই গন্ধম ফল যদি খাইতে পারো, আল্লাহর যে ক্ষমতা তুমিও পেয়ে যাবা সেই ক্ষমতা। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ যা করতে পারবে এই ফল খাইলে তুমিও তাই করতে পারবে। কিন্তু হাওয়া বলতেছে এই জান্নাতি, এই গন্ধম ফল খাইলে জান্নাতি খাবারের থেকে এই খাবার উত্তম। তাহলে এই খাবার খাইলে যদি আল্লাহর মতো ক্ষমতা বেড়ে যায়, তাহলে আমাদের এই খাবার থেকে আল্লাহ বঞ্চিত করে রেখেছে। শয়তান বলেছে, আল্লাহ তোমাদেরকে তো ভালোই বাসে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তোমাদেরকে যদি ভালোই বাসতো, তাহলে সবচাইতে দামি খাবার হলো গন্ধম ফল। এই গন্ধম ফল থেকে তোমাদেরকে বিরত রাখতো না, দূরে রাখতো না। এত বড় ক্ষমতা থেকে তোমরা বঞ্চিত হয়ে গেলে। আল্লাহর যে ক্ষমতা, এই ফল খাইলে তোমরা পেয়ে যাবা সেই ক্ষমতা। এই ক্ষমতা থেকে তোমাদের বঞ্চিত করার জন্য তাই তোমাদেরকে এই গন্ধম ফল খাইতে তোমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কেমন নিষিদ্ধ করেছে? হাওয়া, তুমি একটা বার খাইয়েই দেখো না। হাওয়া সঙ্গে সঙ্গে শয়তানের ধোঁকায় পড়ে যায়, গন্ধম ফল খাওয়ার সঙ্গে সঙ্গে দেখেছে পণ্যের থেকে জান্নাতি কাপড় চলে গেছে। জান্নাতি কাপড় আর পণ্য নাই, ওই অবস্থায় গন্ধম ফলের দানা নিয়া আমাদের আব্বা জান হাওয়া আদম আলাইহিস সালামের কাছে চলে গেছেন। আব্বা জান আদম আলাইহিস সালাম হাওয়ার দৃশ্য দেখিয়া আব্বা জান আদম আলাইহিস সালাম তওবা করে গালে হাত দেয়, কানে হাত দেয়, তওবা করে, হাওয়ারে তুই সর্বনাশ করেছিস, আমার আল্লাহর নাফরমানি করেছিস। এ হাওয়া, তুই কেন ওই গন্ধম ফলের গাছের কাছে গেলি? এবার আদম আলাইহিস সালাম কান্দে। এবার মা হাওয়া আলাইহিস সালাম আদমকে খোশামদি করে সাধে, কিন্তু আমার আব্বা জান আদম আলাইহিস সালাম ওইটা খাই নাই। কেমন করে খাওয়াইলো? আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি, এক দানা গন্ধম ফল শরবতের মধ্যে করে মিশাইলো। কেমন করে মিশাইলো? আব্বা জান আদম আলাইহিস সালাম দৌড়াইতে পালাই, গন্ধম ফল খাবে না, দৌড়াইয়া পালাই। যত জায়গা পালাই, হাওয়া আলাইহিস সালামের পিছনে দৌড়াই ওই গন্ধম ফল খাওয়ানোর জন্য। পিছন থেকে কথা বলছেন কেন? আদম আলাইহিস সালাম যতবার দৌড়ায় পালায়, ও গন্ধম ফল খাবো না। হাওয়া আলাইহিস সালাম পিছনে তাড়া করে যায়। দৌড়াইতে আব্বা জান আদম আলাইহিস সালাম পিপাসিত হয়ে গিয়েছিল। বুখারী শরীফের মধ্যে পড়েছি, যখন একটু শরবত খাওয়ার জন্য আবেদন করেছিল, শরবতের মধ্যে গন্ধম ফল দিয়েছিল। ভালো পুরুষ জাত নষ্ট করার একমাত্র মূল হলো নারীরা। ভালো কাপড় দিলা না, ভালো খাবার দিলা না, ভালো চুড়ি দিলা না, ভালো গহনা দিলা না, এইরকম তামাশা করতে করতে নারীরা স্বামীর উপরে নির্যাতন করে। অবশেষে বিপদে পড়ে এই স্বামীরা বাম হাতের কালো টাকা কামাই করে, হারাম টাকা কামাই করতে রাজি হয়। কথা বলেন ঠিক না বেটি? ও মা, আপনাদেরকে আমি একটাবার অনুরোধ করে যাই গো মা, অল্প খাবার খাবেন, তবু হালাল খাবেন। এটা আমার কথা নয়, এটা আমার বাবার কথা নয়, এটা আমার চোদ্দ গোষ্ঠীর কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া
তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। কার কথা বলেন তো? কার কথা? কিসের কথা? ব্যাখ্যা শোনেন। ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? যদি না বুঝেন বুঝে নেন, যদি না বুঝতে পারেন বুঝে নেন। ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? পায়ে ঘুগরি দিয়ে নাচতে বলেছে, তো কথা বলেন না কেন? ইয়া আইয়ুহান নাস, নাচ মানে কি? বৈশাখ মাসে নাচতে বলেছে? পহেলা বৈশাখের মেলায় বলেন ইয়া আইয়ুহান নাস। নাচ মানে কি? ও মেহেরপুরবাসীর মা বোনরা, গাংনীবাসীর মা বোনরা, আপনারা তো নিজেকে এখন পর্যন্ত চিনতে পারেন নাই। আপনি আপনাকে আজ পর্যন্ত চিনতেই পারেন নাই। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ। নাচ মানে কি? আপনি মানুষ না? এখানে কি ছাগল না গরু সবাই আছে? কারা আছি? জোরে বলতে কষ্ট হয়। পুলিশে ধরে নিয়ে যাবে, ধরার দিন বাঘে খেয়ে ফেলেছে, ধরার দিন বাঘে খেয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আবার কিসের ধরা? খেয়াল করতে হবে। কষ্ট লাগছে? ইয়া আইয়ুহান নাস, এটা কার কথা? হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, আমার জমিনে চলবা, হালাল রিজিক কামাই করবা, আর হালালটা খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে, শয়তান তোমাদের ঘুষের রাস্তা দেখাইছে, শয়তান তোমাদের স্টার জলসা জি বাংলার রাস্তা দেখাইছে। কথা বলেন ঠিক না বেটি? সুদের রাস্তা দেখাইছে কে? কথা বলেন। সবাই বলতে কষ্ট হয়। সুদের রাস্তা কে দেখাইছে? ঘুষের রাস্তা কে দেখাইছে? এখন এই শয়তানের রাস্তা কোন দিক? বামপন্থী। আমরা কি ডানপন্থী হতে চাই না বামপন্থী হতে চাই? কারা কারা ডানপন্থী হতে চাই? ডানপন্থী হতে চাই কারা কারা? ডানপন্থী দেখি কারা কারা হাত তুলেন, লম্বা করেন। ডানপন্থীরা কোথায় যাবে? জান্নাতে। ডানপন্থীরা কোথায় যাবে? আর বামপন্থীরা কোথায় যাবে? এবার আমরা ডানপন্থী না বামপন্থী হতে চাই? কারা কারা হাত লম্বা করেন? ডানপন্থী যারা হতে চায় হাত লম্বা করেন। আল্লাহ, আমার গাংনী মেহেরপুরের মা বোনেরা, ভবানীপুরের মা বোনেরা, আমাকে সহ, আমি সহ হাত তুলেছি। আল্লাহ, আমাদের সবাইকে তুমি জান্নাতি বানায়া দাও। সবাই বলেন আমিন। ও মা বোনরা, বামপন্থীরা কোথায় যাবে? বামপন্থীরা কোথায় যাবে? আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জাহান্নামে যাইতে চাই। এবার কারা কারা? জাহান্নামী দল কোনগুলো? কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা যাইতে হবে অন্ধকারই কবরে, একা একা যাইতে হবে অন্ধকারই কবরে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, খালি হাতে যাইতে হবে অন্ধকারই কবরে, খালি হাতে যাইতে হবে। নামাজি ছাইর না গো, কোরআন ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকারই কবরে, একা একা যাইতে হবে অন্ধকারই কবরে। আল্লাহু আকবার। কি হাতে করে কবরে যাব? খালি হাতে। কি হাতে করে যাব? মা বোনরা খেয়াল করে শুনেন। আব্বা জান আদম আলাইহিস সালামকে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম শরবতের মধ্যে করে গন্ধম ফল খাওয়ায়া দিলেন। আব্বা জান আদম আলাইহিস সালামের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। কি হয়েছে? এখন কি পেটের মধ্যে ব্যথা আছে? অনেকেরই আছে না? পেটে ব্যথা আছে না? আল্লাহ, আমার পেটে ব্যথা করতেছে, আল্লাহ আমার পেটে ব্যথা ভালো করে দাও। আল্লাহরে দেখেছেন আপনারা? দেখেছেন? আল্লাহরে না দেখে আল্লাহর কাছে যারা সাহায্য চেয়েছেন, এর নাম হলো আমাদের ঈমান। এর নাম কি? ঈমান। এত বড় ঈমান থাকার পরেও সেই ঈমানটা কেন সুদের খাবার খেয়ে নষ্ট করে দেন? হ্যাঁ এ মা বোনেরা, ভালো করে কি খেয়াল করে শোনা যায় না? বোঝা যায় না? পেটে ব্যথা হয়েছে, ট্যাবলেট খেয়েছেন, তারপরও বলতেছেন আল্লাহ তুমি আমার পেটে ব্যথা ভালো করে দাও। আল্লাহরে দেখি নাই?
কিন্তু আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। এরই নামটা হলো ঈমান। আর সেই ঈমানদার ব্যক্তি সুদের টাকা খাই ঈমান নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন? এই সুদ যার ঘরে আছে তার ঈমান নষ্ট হয়ে গেছে। একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। সুদের খাবার ছাড়তে হবে, ঘুষের খাবার ছাড়তে হবে। আর একটা কথা কি, এক মুসলমান আর এক মুসলমানের নামে সমালোচনা করে। গীবত করা বন্ধ করে দেবেন, গীবত করা বন্ধ করে দেবেন। একজন ব্যক্তি, শোনেন ভালো করে খেয়াল করেন, একজন জাইলিয়া তার বউর কাছে বলতেছেন, বউ এটা খালই দাও, মাছ মারতে যাব। এ মা বোনটা কথা বলবেন না, এটা খালই দাও, মাছ মারতে যাব। বউ খালই দেছে ঠিকই, ঢাকনা দেছে, ঢাকনা দিয়া খালই দেছে, একটা স্বামীর হাতে দেছে। স্বামী সন্ধ্যা রাত্রে গেছে, সারা রাত মাছ, প্রচুর পরিমাণ মাছ পাইছে, বড় খালইটা নিয়ে গেছে মাছ মারতে। মাছ মারেছে, যাইলে মাছ মারেছে আর খালোর মধ্যে রাখছে। ফজরের আজান হয়ে গেছে, এবার বাড়িতে চলে আসবে। এবার আনন্দ, সারা রাত কি পরিমাণ মাছ পাইছে, আমার তো খালই ভরে যাওয়ার কথা। এখন খালোর ঢাকনা উঁচা করে দেখে খালোর মধ্যে একটা মাছও নাই, একটা মাছও নাই। আরে সারা রাত ধরে মাছ মারলাম, তবে আমার খালোর ভিতর থেকে মাছ গেল কোথায়? খালই উঁচু করে দেখে খালোর তলি নাই। কি নাই? তলি নাই। তলি না থাকলে যদি সারা রাত মাছ ধরে ধরে তলি ভাঙা খালের মধ্যে মাছ রাখলে যদি মাছ না থাকে, তে মা বোনরা, আমি আলেমা সকিনা বেগম আপনার জন্য ওয়াজ করে যাচ্ছি। আপনি এবার বাড়িতে কি ওয়াজ করে গেল বুঝলামই না। বিভিন্ন রকমের আপনি অনেক রকমের কথা বলবেন, গীবত করবেন, যা বলবেন আমার সামনে বলেন, আমার সামনে বলেন। কিন্তু খেয়াল করতে হবে, প্রতিবেশী একজন ছেলে বিয়ে দিয়ে নিয়ে আসে বৌমা, একজন ছেলে বিয়ে নিয়ে আসে বৌমা, গরিব মানুষের মেয়ে বিয়ে নিয়ে আসে। এই তোর বেটার বউ কি আনছে রে দেখি, কি ফকিরের ঘরে ছেলে বিয়ে দিছিস? কিছুই আনে নাই। আগে তোমার বাপ মার কিছু নাই, ওই পরের মেয়েটার কষ্ট দেয়। আবার ওইটা আবার বাড়ি বাড়ি কাজ, দেখো গা অমুক ছেলে বিয়ে দিয়ে নিয়ে আসে, বউ আছে কিচ্ছু আনেনি, মনে হয় ছাই ফেলানো একটা ফুলও নাই তার বাড়িতে, কিচ্ছু দেয় নাই, কি দিবে? এই গীবতগুলো বন্ধ করে দেবেন, সমালোচনা করা বন্ধ করে দেবেন, আল্লাহকে ভয় করবেন। কবরে যাইতে হবে সবাইকে, মানুষকে ভালোবাসা শিখবেন। আল্লাহর হক 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহর হক 5টি, তারপরে যত হক আছে সব বান্দার জন্য। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর হক 5টি পূরণ করলেন আর বান্দার সমস্ত হকগুলো নষ্ট করবেন। বান্দা যতক্ষণ পর্যন্ত আপনার মাফ করবে না, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার মাফ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর হকের পাশাপাশি আপনার শ্বশুর শাশুড়ি, মা বাবা, স্বামী, শ্বশুর, দায়েদি, যা, দেবর, ভাসুর, প্রতিবেশীরা যারা যেমন হকদার তার তেমনভাবে দেখতে হবে। কারোর সাথে অহংকার করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। আপনি যদি গীবত করেছেন তাহলে ওই তলি ভাঙা খালোর মতো আপনি কি করবেন? আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দান সদকা করেছেন, যা আমল করেছেন সব, আমি আমার দিয়ে, আমার কথা হয়তো নাই বলেন, আমি আমার দ্বারাই বললাম। আপনি আলেমা সকিনা বেগমের নামে গীবত করবেন, আপনি নামাজ পড়বেন, আল্লাহর দরবারে কবুল হবে। রোজা রাখবেন, আল্লাহর দরবারে কবুল হবে। দান সদকা করবেন, যা করবেন সব কবুল হবে। কিন্তু সব আমার কাছে চলে আসবে, সব আমার কাছে চলে আসবে, আপনার কাছে কিছুই থাকবে না, থাকবে না। আপনার নেক আমল নিয়ে আমি জান্নাতে যাব, আর আপনার এই বদ আমলের পাপের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে কি গীবত করে লাভ করলাম না লস করলাম? কথা বলেন। 1 লক্ষ টাকা দিয়ে গলার হার বানায় কি করলেন? সিন্ধুকের মধ্যে উঠায় রাখছেন, চোরে নিয়ে গেছেন, আপনার বানায় কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনি ব্যবহার না করতে পারেন। একজন ব্যক্তি কান্দে, আমার পরিচিত মানুষ, সেখানে আমি যা ওয়াজ মাহফিল করে আসছি, বিশাল বড় বিল্ডিং, ঘর ছিল না, বাড়ি ছিল না, জায়গা ছিল না, বড় কষ্ট করে করে বাড়ি করেছে, ঘর করেছে। আমার নিজের জানার কথা বলতেছি, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, কষ্ট করে করে একটু জায়গা করেছে, জায়গা কিনেছে, সেই জায়গার মধ্যে 5 তলা ফ্ল্যাট দিয়ে একটা বাড়ি করেছেন, এত সুন্দর বাড়ি। একদিন আমাকে ডেকে নিয়ে সেই ঘরের মধ্যে আমাকে দিয়ে মাহফিল দিয়েছে, দেওয়ার অনুষ্ঠানটা দিয়েছেন। কিন্তু ডাক দিয়েছে, একদম টেলিফোন করে আমার কাছে কান্দে, আপু একটু আমাকে দেখে যান। আমি বললাম কি হয়েছে? বলে আপু গো, একটু ঘর করার মতন একটু জায়গা ছিল না, বড় কষ্ট করে করে জায়গা করেছি, ঘর করেছি, এখন অনেক সুখ শান্তি হয়েছে, কিন্তু আমার মনে হয় এই ঘরের মধ্যে আমি বেশি দিন টিকতে পারবো না, টিকতে পারবো না। ঘর করেছি, বিল্ডিং করেছি, আমার এই
আলমের মধ্যে আমার বাড়ির মতো এত সুন্দর বাড়ি কারণ নাই, কারোর এত বড় বাড়ি নাই, এত সুন্দর করে বাড়ি, এত ঘর আমার আল্লাহ আমাকে দিয়ে করাইছেন, কিন্তু এই ঘরের মধ্যে আমি আর বাঁচবো না। প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে গেছে, মনে হয় আল্লাহর ডাকে সারা দিয়ে আমাকে পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ও আমার মা বোনরা, বড় বাড়ির অহংকার করে কি করবেন? জায়গা জমির অহংকার করে কি করবেন? কানের দুল অহংকার করে কি করবেন? আপনি চেহারার অহংকার করে কি করবেন? দেহ থেকে রূহ বের হয়ে গেলে আপনার এই দেহটা পড়ে থাকবে, আপনার পুত্রবধূ কানের দুল খুলে নেবে, গলার মালা খুলে নেবে, হাতের বালা খুলে নেবে, লাল বেনারসি শাড়ি আপনার শোকেসের মধ্যে থাকবে। বাজার থেকে সাদা মার্কিন থান কাপড় কিনে নিয়ে এসে আপনাকে সেই সাদা কাপড় পরাইয়া দামি ঘর থেকে চির বিদায় দিয়ে আপনাকে দিয়ে দেবেন। 3.5 হাত কবর হবে আপনার জায়গা, ওই জায়গা ছাড়া আর বড় জায়গা পাবেন না। কিসের অহংকার করবেন? আপনার অহংকার করে কি লাভ আছে? মাটির দেহ মাটি খাবে, মাটির পাব বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা। বলেন বলেন, ওই কবরে থাকবো একা। এই মাটির দেহ মাটি খাবে, মাটির পাব বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা। এই যৌবন শক্তি চলে যাবে, আর তা ফিরে পাবো না, যৌবন শক্তি চলে যাবে, আর তা ফিরে পাবো না। সময় থাকতে কোরআন ধরো, নইলে রক্ষা পাইবা না, সময় থাকতে কোরআন ধরো, নইলে রক্ষা পাইবা না। মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ। বলেন, ওই কবরে থাকবো একা। এই মাটির দেহ মাটি খাবে, মাটির পাব বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ। বলেন, ওই কবরে থাকবো একা। এই যৌবন শক্তি চলে যাবে, আর তো ফিরে পাবো না। সময় থাকতে নামাজ পড়ো, নইলে রক্ষা পাইবা না, সময় থাকতে নামাজ পড়ো, নইলে রক্ষা পাইবা না। মাটির দেহ মাটি খাবে, মাটির পাব বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ। বলেন, ওই কবরে থাকবো একা। এই যৌবন শক্তি চলে যাবে, আর তো ফিরে পাবো না। সময় থাকতে সুদ ছেড়ে দাও, নইলে রক্ষা পাইবা না, সময় থাকতে সুদ ছেড়ে দাও, নইলে রক্ষা পাইবা না। মাটির দেহ মাটি খাবে, মাটির পাব বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা। এই যৌবন শক্তি চলে যাবে, আর তো ফিরে পাবো না। সময় থাকতে কোরআন ধরো, নইলে রক্ষা পাইবা না। মাটির দেহ মাটি খাবে, মাটির পাব বিছানা, ওই কবরে থাকবো একা, সঙ্গে কেহ যাইবে না, ওই কবরে থাকবো একা। কেউ যাবে সঙ্গে? বলেন, কেউ যাবে? অহংকার পতনের মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল। এই যে কয়দিন পরে ছাড়তে হবে এই বাড়ি ঘর, চিরকালের তরে রে। ছাড়তে হবে কি হবে না? চিরদিনের মতন এই বাড়ি ছাড়তে হবে, এই ঘর ছাড়তে হবে। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মা বাবা সবাই চলে গেছে কবরে, আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে কবরে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্বা জানা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দার বলে, মাবুদ গো, আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ কয়, আদম রে, জান্নাতি দুধ, জান্নাতি মধু, জান্নাতি শরাবান তহুরা। এ আদম, জান্নাতি খাবার খাইলে পেটে ব্যথা হওয়ার কোনো কারণ নাই, কেন তোমার পেটের মধ্যে ব্যথা করতেছে? আদম রে, আমার জান্নাত নির্ভেজাল, আমার জান্নাতি খাবার নির্ভেজাল, ওই নির্ভেজাল খাবার খাইলে তো পেটের মধ্যে ব্যথা হওয়ার কোনো কথা নয়। আব্বা জান আদম আলাইহিস সালাম বলেন, মাবুদ গো, আমি ওই জান্নাতি খাবার খাইছি, কিন্তু জান্নাতি খাবারের মধ্যে কোনো ভেজাল নয়। আমি গন্ধম ফলের একটা দানা আমার পেটের মধ্যে ঢুকেছে, এই জন্য আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ কয়, আদম রে, কেন তুমি জান্নাতি, কেন তুমি গন্ধম ফল খাইলা? আমার আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কান্দার বলে, আল্লাহ, আমি খাই নাই, আমার বিবি হাওয়া আমার শরবতের মধ্যে খাওয়াইছে, আমি বুঝতে পারি নাই, এই জন্য আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ কয়, আদম রে, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন বের করে দেয়, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম বুক ফাটা কান্না কাঁদতেছিলেন। জান্নাতের দরজার কাছে দাঁড়াইয়া বুক ফাটা কান্না কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আদম রে, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আদম, তোমার কান্না আমি আল্লাহ সইতে পারি না, তোমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আমি তোমাকে যাচাই করে বাছাই করে আমি পছন্দ করে নিজের হাতে তোমারে সুন্দর করে বানাইছি। আদম রে, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, কেন তুমি কাঁদতেছো? আব্বা জান আদম আলাইহিস সালাম কান্দারে বলে, মাবুদ গো, আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম রে, আমি চিরতরের জন্য তোমাকে জান্নাত থেকে বের করে দিই নাই, চিরতরের জন্য তোমাকে জান্নাত থেকে বের করে দিই নাই। হে আদম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ জানাইতে চাই। কি সংবাদ বলেন তো? বলেন কি সংবাদ? আদম, তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাইতে চাই। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমারে কি সুসংবাদ জানাইতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম রে, তুমি কান্নাকাটি করিও না, তোমার আর তোমার বিবি হাওয়াকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিব, আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের দুইজনকে আমি আল্লাহ জুড়াই জুড়াই সন্তান দান করব। কি দান করবে বলেন? 16 বছর পরে যদি কোনো মা যদি সন্তানের মা হয়, খুশি হয় না বেজার হয়? কথা বলেন। খুশি হয়। অনেক মেয়েরা 15 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। আমি কিন্তু ওই নরসিংদীতে গিয়েছিলাম, 16 বছর পরে একটা মেয়ে মা হয়েছে, 6 মাসের বাচ্চা কোলে, সারাদিন 24 ঘন্টা কান্নাকাটি করতেছে। আমি এত দূরে গিয়েছি, একটা দিন লাগে সেখানে যাইতে, আরও রাতের অর্ধেক লাগে সেখানে যাইতে। সেই জায়গায় যাওয়ার পরে ওই বাচ্চাটা এক রাত একদিন ধরে কান্দে। কোনো হুজুরের কাছ থেকে তেল পরা, পানি পরা, তাবিজ দেওয়া, নাকশি দেওয়া, কোনো মতে তো কান্নাকাটি বন্ধ হয় না, ডাক্তার লাগাই বন্ধ হয় না। আমি ওখানে যাওয়ার পরে ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসলো। আমি কম করে, আমি নিজেও তো ক্লান্ত, 10 মিনিট ধরে আমি ঝাড়ফুঁক করার পরও সেই বাচ্চা ঘুমিয়ে গেল, আর কান্নাকাটি নাই, ঘুমিয়ে গেল। এবার সে বাচ্চা দেখে আবার 4 বছর বয়স হয়ে গেছে। আসরের টাইমে ঝাড়ফুঁক করলাম, 10 মিনিট ধরে ঝাড়ফুঁক করলাম, রাত 11টা পর্যন্ত ঘুমাইছে। সবার আবার ঘুম পাড়া তো ভয়। 16 বছর পরে দাদি কান্দে, নানি কান্দে, মা কান্দে, চাচি কান্দে, ফুফু কান্দে, পাড়া প্রতিবেশী কান্দে। 16 বছর পরে বাচ্চা পাইছে, খুশি। কিন্তু সেই বাচ্চা কান্দতে কান্দতে মারাই যাচ্ছে। সবাই কান্নাকাটি করতেছে। পরে আলহামদুলিল্লাহ ভালো। এই সর্বরোগের ওষুধ হলো আল্লাহর কোরআন। সর্বরোগের ওষুধ কি? কোরআন। আমাদের জানতে হবে, আমাদের মানতে হবে। জানার নাম ইসলাম না, মানার নাম হলো ইসলাম। ভালো করে কান লাগানে খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম রে, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করব। বলেন সুবহানাল্লাহ। জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছিলেন কিনা? আমাদের প্রথম পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আমরা কিন্তু নবীদের সন্তান। কার সন্তান? আমরা কিন্তু নবীদের সন্তান। আমাদের সর্বপ্রথম আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন নবী, আর সেই নবীর সন্তান আমরা। নবীর সন্তানরা কি কখনো যা হয় তা খেতে পারে? কথা বলেন। যেমন সমান পোশাক পরতে পারে, যেমন সমানভাবে কথা বলতে পারে, যেমন সমান চলতে পারে, যেমন সমান জায়গায় চলতে পারে? যাইতে পারে না। খেয়াল করে শুনতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম কান্দার বলে, আল্লাহ আপনি আমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করবেন, কিন্তু এই জোড়ায় জোড়ায় সন্তান নিয়ে তো জান্নাতে আসতে পারবো না। কি আছে কি? দাবি করবা কার পার? ও মাবুদ, আপনি আমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করে আমাকে খুশি করবেন, কিন্তু জোড়ায় জোড়ায় সন্তান নিয়ে তো এই জান্নাতে আর প্রবেশ করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, ও আদম, আমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জমিনে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবীর উপরে আমি আল্লাহ একটা গাইডলাইন পাঠাইয়া দিয়েছি। এক একজন নবীর উপরে একটা
কিতাব নাজিল করেছি, আদম আলাইহিস সালামের উপর একটা কিতাব নাজিল করেছি, দাউদ আলাইহিস সালামের উপর একটা কিতাব নাজিল করেছি, মুসা নবীর উপর একটা কিতাব নাজিল করেছি, ঈসা নবীর উপর একটা কিতাব নাজিল করেছি, এক একটা নবীর উপর এক একটা করে কিতাব নাজিল করেছি। আর বিশ্ব নবীর উপরে আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? যে নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। পারবো না কি বলেন তো? যেই নবীর শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না, সেই নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আদম রে, তুমি কোরআন দান করিও না। এ আদম, আমি আল্লাহ তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করব, আর তোমার সন্তান সন্ততি সহ যদি সেই গাইডলাইন কোরআনের রাস্তায় যদি চলতে পারো, আদম রে, আমি আল্লাহ কথা দিলাম পুনরায় তোমার সন্তান সন্ততি সহ আমি আল্লাহ আবার জান্নাতে প্রবেশ করিয়ে দিব। কোন জায়গা প্রবেশ করিয়ে দিবে? কোন রাস্তায় চললে? কোন রাস্তায় চললে? চাই তো রাজি আছি। কোরআনের রাস্তায় চললে আমরা জান্নাতি হবে, এটা কার কথা? কথা বলে, এটা কার কথা? তো কোরআনের রাস্তায় চলতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি একটু হাত তুলে আল্লাহরে দেখেন আমরা কোরআনের রাস্তায় চলতে চাই। হাত নামান, খেয়াল করে শুনবেন। কোরআন নাজিল হয়েছে পবিত্র মাহে রমজান মাসে। এ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, লা আনজালনা হাজাল কোরআন আলা জাবালিল। আল্লাহু আকবার। কোরআনটা আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আমার আল্লাহ কোরআনটা দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে উত্তর দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন রে, তোমার বাড়ি লৌহে মাহফুজে। এ কোরআন তুমি কবে এসেছো? কবে এসেছো? কোরআন আবার জবান খুলে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। কোরআন রে, তুমি লাইলাতুল কদরে এসেছো। এ কোরআন তুমি কাদের জন্য এসেছো? কোরআন তুমি কাদের জন্য এসেছো? তুমি ঘোষণা করে দাও। কোরআন বলেছে আমি কাদের জন্য এসেছি, আমি কোরআন ঘোষণা করে দিয়েছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কার কথা? কোরআনের কথা। কোরআন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন মুমিনদের জন্য রহমত, আমি কোরআন মুমিনদের জন্য সর্বরোগের ওষুধ, আমি কোরআন মুমিনদের জন্য শেফা। আল কোরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। একটা জবান যেন বন্ধ না থাকে। এই আল্লাহ কোরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই আল্লাহ কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। সেই আল্লাহরই হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহরই হুকুম মেনে, সেই আল্লাহরই হুকুম মেনে চলো রে মুমিন, এই আল্লাহ কোরআনের ছায়া তলে। এই পাক কোরআনের ছায়া তলে। এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহ
আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, একে আল্লাহকে সেজদা করো, একে আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এই পাক কুরআনের ছায়া তলে, এই আল কুরআনের ছায়া তলে এসো রে মুমিন। আল্লাহু আকবার বলেন। কুরআন কাদের জন্য রহমত? মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য সর্বরোগের ওষুধ। আমরা সে মুমিন হতে চাই তো? এই কুরআনের ছায়া তলে আসতে চাই তো? কারা কারা আসতে চাই?